কাঁচা আলুর মধ্যে সুজি দিয়ে তো বন্ধুরা তৈরি করুন একটা দারুণ স্বাদের মজাদার রেসিপি, আর যেটা কিনা মানে বাড়ির প্রত্যেকের মন খুশিতে ভরে দেবে। আর একবার বানালে তো বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি কাঁচা আলুর মধ্যে সুজি দিয়ে তো একটা দুর্দান্ত সাথে রেসিপি বানাবো। আর এই কাঁচা আলুর সাথে সুজি দিয়ে যে বন্ধুরা মানে এত সুন্দর একটা রেসিপি হয়, তো আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা আলু মানে আগে থেকে ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এই আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর দেখুন এখানে একটা জায়গাতে আমি একটু জল নিয়েছি, আর এই জলের উপর কিন্তু আলুটা আমি গ্রেট করে দেব। আর এইভাবে আলু গ্রেট করে নিলে তো আলুটা কিন্তু লাল হয়ে যাবে না। তো দেখুন সম্পূর্ণ আলুটা কিন্তু এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি এই আলুটা জল থেকে মানে ভালো করে এইভাবে নিগড়ে নেব, মানে হাত দিয়ে চেপে তো সমস্ত জলটা এইভাবে বার করে দেব। দিয়ে এবার একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন আলুটা কত সরু সরু হয়ে মানে ঝুরো ঝুরো হয়েছে। দেখুন একেবারে এরকম সরু সরু হয়ে যাবে। মানে আপনারা সরু যে ছোট ছিদ্র গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, দেখবেন আলুটা কিন্তু এরকম একদম মানে সরু সরু হবে। তো দেখুন সম্পূর্ণ আলুটা নিগড়ে আমি এরকম একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে দেখুন এই বাটির হাফ বাটি সুজি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দেখুন এবারে সুজি আর আলুটা কিন্তু একটু এবার মিশিয়ে নেব। বন্ধুরা এবারে তো মানে এর মধ্যে একটু জল দেব। তো একটা মানে অন্য জায়গায় করে আমি নিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ আলু আর সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে মানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মানে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু সামান্য পরিমাণে জল দিতে হবে। তো জল দিয়ে আলু আর সুজিটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন অল্প একটু জল দিয়ে আলু আর সুজিটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এইভাবে আমি মানে 10 মিনিট রেখে দেবো। এতে করে সুজিটা কিন্তু ফুলে যাবে আর সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো বন্ধুরা প্রায় 10 মিনিট কিন্তু আলু আর সুজিটা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে, আর সুজিটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। আর একটুও জল নেই, দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু এই সুজির মধ্যে মানে সুজিটাই ফুলে উঠেছে জলের মধ্যে। আর এখন আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। তো বন্ধুরা সমস্ত মশলাগুলো কিন্তু আমি একটু হাফ চামচ করে নিয়েছি। দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা। আর এই চাট মশলা দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা চটপটা টেস্ট হবে। আর দিয়ে দেব আমচুর পাউডার। তো সমস্ত কিছু কিন্তু আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেব ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। তো এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর সব শেষে আমি দিয়ে দেবো বেসন। তো এখানে আমি এই চামচে 2 চামচ ভর্তি ভর্তি বেসন দিয়ে দিচ্ছি। আর এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু মানে জল দিয়ে মেশানোর প্রয়োজন হবে না। তো এই আলুর মধ্যে আর এই যে লবণ দিয়েছে তো এর থেকে একটু জলই ছেড়ে দেবে। আর সেই জলেই কিন্তু এটা কিন্তু খুব ভালো করে মিশানো হয়ে যাবে। তো
তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না, দেখেছেন জল ছাড়া কিন্তু মিশিয়ে নিয়েছি, তাও মিশ্রণটা ঠিক এইরকমই হয়েছে। আর এইভাবে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এখন দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। তো গোটা জিরে আর কারি পাতাটা একটু লাল করে ভেজে নেব। তো দেখুন জিরেটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে। আর এবারে আমি মিশ্রণটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেব। আর এখন আমি তেলের সাথে কিন্তু আর এই মিশ্রণটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো হালকা জাল দিয়ে তো এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে আর আমি একটু টাইট করে নিয়েছি, মানে এটাকে একটু টাইট করে নিতে হবে। তো বন্ধুরা আলুর মধ্যে সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো আপনারা মানে শেষ পর্যন্ত না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না। আর এই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখুন এটাকে কিন্তু এইভাবে টাইট করে নিতে হবে, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, দেখুন খুব সুন্দর কিন্তু এটা এরকম টাইট হয়ে যাবে। আর এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, মানে এটা কেক টিন তো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর এই মিশ্রণটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার এই খুন্তি দিয়ে তো এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে সমান করে নেব। তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে, তো থালাতেও কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারেন। তো দেখুন খুন্তি দিয়ে তো ওপরটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে আমি সমান করে দিয়েছি। আর এখন এটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। আর এই মিশ্রণটা তো মানে ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবার একটা প্লেটের উপর আমি কিন্তু উবুর করে দেব। আর এরকম একটু ঘা দিলে তো এটা কিন্তু খুব সহজে উঠে যাবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এলো, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে আর পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা এটাকে কিন্তু আমি চৌকো শেপে কাটছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। আর দেখুন সবগুলোকে কিন্তু এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এখনই। আর এবার আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল। আর তেলটা একটু গরম করে নিয়েছি, তবে খুব একেবারে গরম করেছি তা মিডিয়াম গরম করে নিয়েছি। আর এখন আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তবে একেবারে সব দেবো না, দুবার করে কিন্তু আমি ভেজে নেব, মানে অল্প অল্প করে এইভাবে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় তো উনানের জাল কিন্তু একেবারে হালকা রাখতে হবে, হালকা জাল দিয়ে খুব সুন্দর করে এটা মুচমুচে করে আমি ভেজে নেব। তো দেখুন এগুলো তো এক সাইড একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবারে উল্টে দেব। তবে কি বলুন তো বন্ধুরা, এটা কিন্তু একেবারে হালকা জাল দিয়ে ভাজতে হবে, তা না হলে তো ভিতরে কাঁচা থাকবে আর বাইরে একটা মুচমুচে হবে। আর হালকা জাল দিয়ে ভাজলে তো ভিতরে বাইরে মানে পুরোটাই কিন্তু একটা মুচমুচে ভাব হবে। এই যে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন এই স্ন্যাক্সগুলো তো মানে খুব সুন্দর আমি একদম এরকম মানে লাল লাল করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু মানে খুব মুচমুচেও তো হবে, আর এর থেকে বেশি কিন্তু আর লাল করব না। আর এখন আমি এগুলোকে তুলে নেব।
তো বন্ধুরা এই নাস্তাটা বলুন আর স্ন্যাক্স বলুন, তো এগুলো তো আপনারা কিন্তু বিকালবেলা চায়ের সাথে খাবেন কিংবা আর স্ন্যাক্স হিসাবে সস দিয়ে খাবেন। তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর সন্ধ্যা চায়ের আড্ডায় যদি এইরকম মুচমুচে কুরকুরে একটা স্ন্যাক্স থাকে তো বন্ধুরা চায়ের আড্ডাটা জাস্ট একেবারে জমে যাবে। আর এই বাকি নাস্তাগুলো তো ওই একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন সমস্ত এই স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি আর একটু নিয়ে নিয়েছি সস। আর এই স্ন্যাক্সগুলো তো বন্ধুরা সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বন্ধুরা এই স্ন্যাক্সগুলো তো দুর্দান্ত কিন্তু মুচমুচে হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা। তো অসম্ভব সুন্দর হয়েছে সুজি আলুর আজকের এই স্ন্যাক্সগুলো। হ্যাঁ, আর ভিতর থেকে দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। তো বন্ধুরা বাড়িতে আপনারা একবার আমার মতো করে এইভাবে সুজি আর আলু দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন। তো বন্ধুরা অসম্ভব সুন্দর হবে। তো বন্ধুরা এই স্ন্যাক্সগুলো তো ভেজে নিয়েছি আর ভাই চলে এসছে, এই ওদিকে যেও না। আর ভাই চলে এসছে আজকে। কে খাবে? তুই খাবে? তো বন্ধুরা এখানে একটু সস নিয়ে নিয়েছি আর এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে, তাই তো? গরম এটা। কেমন হয়েছে? ঝাল হয়েছে? ঝাল হয়েছে? ঝাল হয়নি? আমি লঙ্কা কি বেছে দেবো? তো বন্ধুরা এরকম মুচমুচে মুখরোচক স্ন্যাক্স তো আপনারা কিন্তু বিকালবেলায় বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। আর আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।